আমরা এখন সুইমিং পুলের মধ্যে আছি, পুরো মজা হচ্ছে। এই না দেখো, আমরা এখন উদয়পুর বিচে মজা নেই। এখানে এসে গেছে খাবার। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 28শে মে, রবিবার। এখন বাজছে সকাল 8:30। আমরা চললাম খাবার খেতে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এখন উপরে যাব লিফট করে, তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওখানে ব্রেকফাস্ট করতে। তো আজকে এবার সারাদিন কী কী করতে থাকি দেখতে থাকুন। আর ভিডিওটা এখন স্টার্ট করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কালকে আমরা ওল্ড দীঘা গেছিলাম, কী কী করেছি সমস্ত ভিডিও দেওয়া আছে। চন্দনেশ্বর মন্দির গেছিলাম, যদি না চেক করে থাকেন এখনও তো চেক করে নিতে পারেন ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর একটা প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। রুম নাম্বার কত আছে ম্যাম? স্যার 105। কি বললাম শুনেছিস? নেবে না, খোলা নাও। হ্যাঁ, ওটা নেই। ডাল, ডিম সেদ্ধ, কলা আর পোহাও ছিল। সেম টু সেম। তো খেয়ে নিয়ে উপর থেকে চলে এসেছি, আর এখন হয়ে গেছে এই যে রেডি সমুদ্রে যাওয়ার জন্য। একদম চল মেরি রানী। आइए आपका इंतजार था। আমরা চললাম এখন জিসি চ্যানেল থেকে। আর সমুদ্রে ভ্রমণ, সমুদ্রে ঘোরাঘুরি, তারপরে সুইমিং পুলে ভ্রমণ হবে। ফটাফট চলে যায় দিয়ে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার চললাম সমুদ্র ভ্রমণে। আর রোদটা আর প্রচণ্ড রোদ আছে, মানে রোদের একাকার। অন্যদিন হাওয়া তো ওই জন্য এখন আমরা যে জায়গায় সমুদ্রে ভ্রমণে দেখি কেমন জল কতটা আছে তার উপর ডিপেন্ড হবে কি সমুদ্রে নামবো কি না। কারণ কালকে যা জল পুরো উপর অবধি চলে আসছিল। আর ওল্ড দীঘায় তো যা ডেঞ্জার, যেমন একদম ডেঞ্জার পুরো মানুষ। তাও দেখছি কি 4-5 জন আরও সমুদ্রে ঢুকে গেছে আবার। আগের ভিডিওটাতে দেখেছি। হ্যাঁ, দেখবেন কেমন হয়েছে ভিডিওটা, ভাববেন কি মরে গেল, বাঁচবে না, ফের চলে আসছে দেখি। একবার ঢুকে যাচ্ছে, তারপর দিয়ে কোথায় মুখ ঢুকে রেখে দিচ্ছে কে জানো। বাপরে বাপ। তো চলুন সমুদ্র যাওয়া যাক। পুরো রাস্তায় গাড়ি দেখতেই পাচ্ছেন, চারদিকে গাড়ি। আর এই হোটেলটার নাম মনে হয় গ্রিনল্যান্ড অ্যান্ড সি ভিউ হোটেলের নাম। আজকে রবিবার, আরো ভিড় হবে। স্কাই সেট তো এটা আলাদা নাকি? সেটা আলাদা, ওটা আলাদা। আমরা সোজা যাবো হোটেলের রাস্তায়। এদিকে প্রচণ্ড হোটেলের উপর হোটেল। হ্যাঁ বেশি ঘুরতে হ্যাঁ। সোজা গেলে কোথায়? বেশি ঘুরতে হবে না তো? না, ঘুরতে হবে না, কাছেই আছে। দিয়ে হোটেলের উপর হোটেল হয়ে যাচ্ছে বাবা। কত যে হোটেল হবে। চাবিটা নেই তো? না, চাবি আমি নিইনি, তুমি নিয়েছো? না। তবে বাস বাইরে যেয়ে বসে নিয়ে পুকুর কুটুম করবে আর কি, তাই তো? হ্যাঁ, না বাইরে বসে থাকবে বলছে। সুরাইয়া মুরাইয়া লেখা আছে। সুরাইয়া মুরাইয়া। দিয়ে দেখতেই পাচ্ছেন গাড়ির উপর গাড়ি, গামছা নিয়েছি, সব নেওয়া হয়ে গেছে। প্রচণ্ড হোটেল। ভোলেনাথের একটু প্রণাম করুন আর দর্শন করে নেন। হোটেলটার নামই বটে দ্য পিকুজ ইন।
খুব সুন্দর এরিয়া। প্র্যাকটিশন পারফেক্ট হসপিটাল। বিচে চান করতে যাই জানো? চলো, যাবে নাকি? হ্যাঁ, চলো মাছ ভাজা খায় চলো করতে দিচ্ছি চল। টেবিলে। চলো, উদয়পুর মানে ওটা? হ্যাঁ, যেটা আমরা গেছিলাম একবার। তো চলো উদয়পুরে চলো। এই যে আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচে, আজকে চান করছি। দীঘাতে যাচ্ছি না, হঠাৎ আমাদের ঠিক হলো তো টোটো উঠে গেছি উদয়পুর বিচে আজকে চান করছি। মনে হ্যাঁ বনালে কোথায়? এই যে উদয়পুর বিচেও ভিড়টা দেখুন একদম। এখন উদয়পুর বিচকে বাংলার গোয়া বলে যে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি গোয়া। এখন উদয়পুর বিচকে বাংলার গোয়া তো বলে। বাংলার গোয়া বলে জানে, এইসব জিনিসে আগে থাকে সব সময়, ঘোরাঘুরি জিনিসের না। সার্চ করে। এবার দিয়ে আমরা ঢুকে গেছি এখন উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে কী কী পাওয়া একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে উদয়পুর বিচের মার্কেট। হাউস লক্ষ্মী ধসা হবে, সব হবে এখানে। গামছা হবে, প্যান্ট হবে, সব কিছু পাওয়া যাবে। মার্কেটটা ভালোই, ছোটো মোটো আছে কিন্তু ভালো, দেখতে সুন্দর। প্যান্ট মানে এখানে আপনারা যদি আসেন তো ফুল শার্ট পরে মানে এখান থেকে কিনে নেন, শার্ট ফার্ট কিনে নেন, বাস পাওয়া যাবে। পরুন আর ফাটাফাট নেমে নিয়ে ঝাপ 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 ঝাপ। আর কুল্লার চা আছে এখানে, কুল্লার চা খেতে পারেন। এতে গরমে ডাব আছে, ডাম্বু, আর সাথে গাম্বু বাম্বু সব কিছু পাওয়া যাচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা সমুদ্রটা মিডিলে একদম সোজাসুজি। দিয়ে টপি পরে ক্যাপ পরে আমরা বেরিয়ে গেছি নামতে। এখানে টিউব নিয়ে ঘোরাঘুরি চলছে। যারা নামবে নাকি হুম, চক্রবর্তী হোটেল। আগে ম্যাগি খাবে বলছে এরা, তো ওরা ম্যাগি খেয়ে নাও বাবা তোমরা। তো এখানে শুধু চশমা আর টপি, চশমা আর টপি। আরে বাবা, এ কি কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে তাঁবু কাটিয়ে দিয়েছে বসার জন্য। যাওয়ার রাস্তা কোন দিকে? এইদিকে যেতে হবে তো। হ্যাঁ, এদিকে রাস্তাটা এটা। তো কাজ চলছে এখানে, মনে হয় পাথর টাথর নামানো হয়েছে। তো বালি বালি বালি, পুরো বালি বালি। রাস্তাটা কেটে দিয়েছে, আগে ওখানে কাজ হচ্ছে বলে। দিয়ে বাস মাছের গন্ধ, পচা মাছের গন্ধ স্টার্ট। আই হেট ফিশ, সামুদ্রিক মাছ। এখানে ডাব বিক্রি হচ্ছে, ভালো ভালো ডাব, সবাই ডাব খাচ্ছে। আর আমরা খাবো এখন জল, তারপরে খাবো কাপ। ডাব খাবো, দিয়ে আমরা চলবো ব্যাক। জায়গাটা ভালো, দেখার মতো জায়গা। এই তো চিড়া তাম্বু করে দিয়েছে কারণ গরম যেমন না পায়। না, মানে এখানে সারা সবসময় এখানে বসে মাছ ভাজা সব বিক্রি করে। মাছ ভাজা খাও, গন্ধ গন্ধ মাছ। আর এখানে একটু নাকটা যদি পরিষ্কার করে আসবেন, নাকে যাদের সর্দি তাদের খুব ভালো। কেন যদি বলেন, কারণ এত গন্ধ করছে মাছ 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 মাছ। অনেকের এই সামুদ্রিক মাছ ভালো লাগে, তোমার গন্ধ লাগে। যাদের ভালো লাগে তাদের জন্য ভালো। এদিকে কাজ হচ্ছে বাপরে। তো চলুন সমুদ্রটা একটু দেখিয়ে দিই। ভালো তাম্বু করে দিয়েছে, কারণ তবে কি হবে, মানে বেশি রোদ লাগবে না, তার জন্য জিনিসটা ভালো। বলো, তাঁবু কাটানো ওই জন্য চেয়ার টেবিল পেতে দিয়েছে। তো এদিকে স্কুটি ভাড়াও পাওয়া যায়, আপনারা নিতে পারেন কাঁকড়া দেখার জন্য। কিন্তু এই রোদে আর কাঁকড়া দেখার মতো ইচ্ছা নেই। আর স্কুটি ভাড়া দিয়ে আমরা গেছিলাম না, আগেবার এসেছিলাম। আমরা দেখেছি, আগের ব্লগে আমাদের আছে। ঠিক আছে, চলো এবার সমুদ্রটা একটু দেখা যাক। আর এখানে মাছগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দিবে। এখানে আমরা বসে বসে খান, চেয়ার টেবিলে বসে বসে মাছ ভাজা খান।
আসছি একটু, এদিকে ঘুরে আসি একটু, তারপর খাবো। দিয়ে নিয়ে এদিকে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। এখানে ডাইরেক্ট বিয়ার পাওয়া যাচ্ছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওপেন। এখানে খেতে প্রয়োজন এখন না, পরে না, এখন ঘোরাঘুরি করি তারপরে। চারদিকে একদম মাছ ভাজা খাও, বসো আর বিয়ার খাও। সব কিছু পাচ্ছি এখানে, বিয়ার মদ জল খাবেন খান, বসুন, ওপেন। আর সমুদ্রের লোক দেখুন, সমুদ্রের মধ্যে আমরা প্রবেশ করিতেছু। ও হো মাই গড, আমরা নগরার মধ্যে ঢুকে গেছি, জলের নগরার মধ্যে। বাবার এই লোক দেখো কত দূর দূর আছে, দেখুন, একটু জুম করে দেখিয়ে দিই, দেখুন লোক। সমুদ্রটা কাছে নেই, আমরা এখানে অলরেডি জলে আছি, পা আমাদের, আর জল আসছে কেমন। আর ওরা দেখুন কত দূরে আছে। আমি এটা প্রচুর জুম করছি তবে ওদেরকে দেখা যাচ্ছে, দেখুন। তো আমরা এখন উদয়পুর বিচে মজা নিচ্ছি। আমি করবো না চান, কারণ আমি করবো সুইমিং পুলে চান। আমি শুধু ফটো তোলাতে এসেছি, আর ভিজে গেলে যাওয়া ঝামেলা হয়ে যাবে আমার। তো চান করবার আমার ওখানে, আর চান করলে হবে না, অত দূর আমি যেতে পারবো না পয়েন্ট। হ্যাঁ, জলের উপর জল। তো দিয়ে নিয়ে ব্লগটা এখানে আমরা এখন আপাতত শেষ করছি, যারও একটু ফ্রেশ হয়ে নিয়ে ফের আবার ব্লগে আস। উদয়পুর বিচ ঘোরা হয়ে গেল, এখন এবার যাচ্ছে আমরা নিউ দীঘায় চান করবে। চানটা তো করবো সুইমিং পুলে, নিউ দীঘায় ফের আবার একটু মস্তি নেবো। নিউ দীঘা একটু বেশি করে নামবে। হ্যাঁ, তো আমাদের এখানে সব ভেজি হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি নিউ দীঘা। যাওয়া যাক, তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়ে নিলাম একটা মিরিন্ডা, এটা আমরা নিউ দীঘা যেতে যেতে এখন খাবো। দিস ইজ দ্য ঠান্ডা টাইম। খেতে যাবো, আর আমার পাটাও আমরা চেপে গেছি, এখন টোটো যাচ্ছি এসে গেছি নিউ দীঘায়। দিয়ে এখন যাচ্ছে ইনি নিউ দীঘা শপিং মলে MCT-তে। কি নেবে? একটা টি শার্ট নেবে বলে। টি শার্ট নেওয়া হয়ে গেছে না। টি শার্ট নেওয়া হয়ে গেল, ব্যাগে ঢুকে গেল, এখন যাবা নিউ দীঘা বিচ। এই যে এনার টি শার্ট কেনা হয়েছে। আপনারা ভাববেন না কিছু? ভাবার কি হলো, তুমি যেমন যাচ্ছি এখন সমুদ্রের দিকে। নিউ দীঘা চলে এসেছি আমরা এখন মিত্র ক্যাফের কাছে, দিয়ে আমরা ডাব্বো খাবো। এটা হচ্ছে নিউ দীঘার বিচ। আজকে লোকের কমি নেই এখানে, চান করার কোনো শেষ নেই। সেখানে চপ্পল রাখার জায়গা। ঘোড়া না ঘড়ি, ও মাই গড, নিচে নামতে হবে, জুতো খুলে যেতে হবে। জুতো খুলবো না। আর ইনি একে দেখুন কত ফুকলন খেয়ে যাচ্ছে। দেখুন একটা মানুষ কি এত ফুকলন খেতে পারে? এই দেখে দেখুন, মানুষ কম। ও মাই গড, নিউ দীঘা বিচ। আর এদিকে বোটও আছে, বোটেরও ব্যবস্থা, বোটেও মানুষ যাচ্ছে। ও মাই গড, বলছে গরমে নাকি মানুষ নেই দীঘায়, এত মানুষ যে মানুষ হেরে যাবে বাচ্চা আড়ালে। এই যে ইনি এখন যাচ্ছে
এসছেন চান করতে মাথায় গামছা চাপা দিয়ে। না, আমরা এখন ফেরত যাচ্ছি হোটেল, সুইমিং পুলে নামবো। এই যে ঘোড়া যাচ্ছে, ঘোড়া। ঘোড়ার সিন থাকে। সমুদ্রে আবার আসবো যেদিন, আবার আমরা চান করবো দেবে নিয়ে, এরপরে বা যখনই আসবো নাকি। তো এখানে দীঘা এসে নিয়ে সমুদ্রে ডাব খেতে। কি শ্বাস আছে? এই তো ভালোই শ্বাস আছে আমাদের। ডাবের শ্বাস খাচ্ছে, মিষ্টি। আমরা এখন সুইমিং পুলের মধ্যে আছি, পুরো মজা হচ্ছে। এই না দেখুন কত মুক্তি দেয়, কত দেখুন। আমি সমুদ্রে নামিনি। সমুদ্রে নামেনি, সুইমিং পুলে নামবে বলে। যে ভালো আছে সুইমিং পুলটা, উপরে ঝর্ণা দিয়ে জলও পড়ছে, ঠান্ডা ঠান্ডা। আর এখান থেকে এক জায়গা থেকে বুলবুলি আসছে, বুদবুদি। তো চানটা করে নিই, দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা হবে। এই যে সুইমিং পুল থেকে এসে চান করে এখন আমরা হয়ে গেছি রেডি। তো এখন আমরা যাবো আবার লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে আমরা কি খাবো আজকে রেসিপি আমি জানি না, দেখে যাক ম্যাডাম কি অর্ডার করে। এই না, ম্যাডাম অর্ডার করে না একদমই, কে করবে? তুমি। এই যে আমরা হয়ে গেছি রেডি। দুটা এই যে টুপি পরে আমরা একদম দুজনে রেডি ঘোরার জন্য, মানে খাবার খেতে যাচ্ছি দুপুরে। খেয়ে এখন চলে আসবো, চললাম। বিকালে আমরা বেরোবো নাকি? হ্যাঁ, বেরোনো যাক। দিয়ে রোদে রোদে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি লাঞ্চ করতে, ভিডিওতে থাকুন, বলে দেবো। মানে দীঘার সব থেকে বেস্ট বাঙালি খাবার যদি আপনি খেতে চান, তো এখানে যাওয়া আপনার উচিত। একবার যদি দীঘা এসে নিয়ে ওখানে যদি না যান, তো আপনি খুব পস্তাবেন। কারণ এখন এই লেটেস্ট টাইমে ওই রেস্টুরেন্টের নামও খুব ভালো। তো চলুন যাওয়া যাক রাস্তাটা। এদিকে চলো। হতে পারে কি এদিক থেকে তোমার শর্ট পড়ে যাবে। তো এই যে আমরা এসে গেছি জাহাজ বাড়িতে, এখানে রেস্টুরেন্ট, এখানেই আমরা খাবো। এই যে যাচ্ছে সামনে সামনে, এবার আমরা জাহাজ বাড়ি ঢুকবো। এটা দীঘার জাহাজ বাড়ি, তো এখানে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে রাস্তা, আমরা হোটেলের একদম পাশ দিয়ে চলে এলাম যেখানে থাকি, তার এটা মেন রাস্তা। এই যে জাহাজ বাড়ি একদম রাস্তার উপরে। এই যে যাচ্ছে, কি বলছো তুমি?
এখন ফটো তোলার পোজ ভাবছি আমি। তুমি কি সব ম্যাচিং ম্যাচিং করে পড়ে যাচ্ছে নাকি টুপির সাথে? তুমি এটা কিনে দিয়েছো ম্যাচিং ম্যাচিং। আর এই পাশে দেখো শুধু হোটেল হোটেল হোটেল। এই যে সবাই এখন সমুদ্র থেকে চান করে আসছে আর আমরা যাচ্ছি খেতে। এই যে জাহাজ বাড়ি ঢুকছি এখন। ঢুকে গেছি 3D 7D। তো আমাদের এখানে ফটো তোলা শর্টস বানানো হয়ে গেছে। শর্টস যদি না চেক করে থাকেন চেক করে নিতে পারেন। এই যখন শর্টস সেখানে বানানো হয়ে গেছে, আপলোড হচ্ছে। তো আমরা এসে গেছি এখন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কি এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট। ইনি এখন ঢুকছেন, চলুন ঢোকা যাক। আমরা কষে কষে এসে গেছি। এত ফেমাস রেস্টুরেন্ট, এত ভিড়। তো এখানে জায়গায় নেই। জায়গায় নেই, এখন ওয়েট করছি এখানে। তো মেনু কার্ড দিয়ে দিয়েছে, এরপরে এখানে বসার জন্য সবাই ওয়েট করছে, অনেকে আছে এখানে। আজকে থালি আমরা খাবো না, এর আগের বারে থালি নিয়েছিলাম। তো আপনারা চাইলে আগের ভিডিও চেক করে নিতে পারেন। তখন কি অর্ডার দেবো দেখা যাবে, দেখে নিন। আর আমরা এখানে বসে আছি এর সামনে। এটা পুরোটাই জাহাজ বাড়ি। বন্ধুরা তো আমরা এখন উঠে গেছি টোটোতে, যাচ্ছি ভরপেট রেস্টুরেন্টে। আমরা গেছিলাম কষে কষা, বাট কষে কষে এত ভিড় আর এত লাইন, কি বললাম দেরি হয়ে যাবে। 3টা বেজেও গেছে, প্রায় 2:30টা বেজে গেল। খাবারও তো খেতে হবে। খাবার অর্ডার করতে এখানে এসে গেছে খাবার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। মটন হান্ডি, ভরপেটে খেয়ে নিয়েছি। মটন হান্ডি আর তার সাথে ইন্ডিয়ান শাহি পোলাও। খাবারটা ভালো ছিল। আবার দিয়ে নিই আমরা কেমন ছিল অমরাবতী। খাবারটা? খেতে ভালো ছিল, মটনটা ভালোই লাগলো। সর্ষে দিয়ে করি নাকি কাস্টুরি মেথি। মেথি টাইপের হয়েছে। আমি ভাবলাম খেতে ভালো লাগবে না, বাট খেতে ভালো ছিল, খাবারও ভালো। এখানে আমাদের ভর পেটে খাওয়া হয়ে গেল। এটা এবার আমরা নিউ দীঘা অমরাবতী। থেকে একটু পেরিয়ে এসে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এরপরে আবার দেখা যাবে নতুন ভিডিওর সঙ্গে। এখন আমরা যাবো অমরাবতী।